দর্শক, বাংলাদেশের সড়কের মধ্যে অর্থাৎ রাস্তায় এমন কিছু লক্ষাধিকের বেশি আপনার যান চলছে, যেই যানগুলোর অর্থাৎ যেই যানবাহনগুলোর দৃশ্যত চালকদের যেমন কোনো ধরনের লাইসেন্স নেই, কোনো ধরনের প্রশিক্ষণ নেই, তাদের কোনো আপনার অনুমোদন নেই, এমনকি যেই যানবাহনগুলো চলছে এই যানবাহনগুলোর কিন্তু কোনো ধরনের অনুমোদন নেই। অর্থাৎ বাংলাদেশের যে সড়ক পরিবহন আইন রয়েছে, এই আইনের কোনো কাঠামোতে, কোনো ক্রাইটেরিয়ার মধ্যে এই পরিবহনটির কোনো ধরনের আপনার তথ্য নেই। কিন্তু তারপরেও প্রায় লক্ষ লক্ষ যানবাহন এই আমাদের দেশে প্রতিনিয়ত চলছে, সড়কে, মহাসড়কে, অলিতে গলিতে। কখনো কারো আপনার জামা কাপড় টেনে নিয়ে যাচ্ছে, কখনো কারো গায়ের উপর তুলে দিচ্ছে, কখনো ছোট বাচ্চাদের উপর তুলে দিচ্ছে, অথবা বয়স্ক বৃদ্ধ যারা আছেন, মানে প্রতিনিয়ত আপনি যদি খোঁজ নেন যে দেশের রাস্তাঘাট গুলোর অলি গলিতে নৈরাজ্যকর একটা পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এই যানবাহনগুলোর দ্বারা। দর্শক, বলছি ব্যাটারি চালিত অটো রিকশার কথা। 2000 সরকারি তথ্যগুলো ঘেটে যেই আপনার তথ্য জানা গেল যে 2003-04 অর্থ বছরে, অর্থাৎ এখন থেকে প্রায় আপনার 20 বছর পূর্বে এই কিছু যানবাহন আপনার চায়না থেকে আমদানি করে। এরপর থেকে আপনার বাংলাদেশে আপনার কিছু অসাধু লোকজন বিভিন্ন ধরনের কাঠামোগত আপনার পরিবর্তন করে এই যানবাহনগুলো প্রতিনিয়ত রাস্তায় কিন্তু বের করছে। একটা বিষয় খেয়াল করে দেখুন, মানে যার যেভাবে মন চাইলো আমি একটা যান তৈরি করলাম, তারপরে রাস্তায় বের করে ফেললাম, না আমার কোনো আপনার অনুমোদনের প্রয়োজন হচ্ছে, না এই গাড়ির কোনো অনুমোদনের প্রয়োজন হচ্ছে, না সরকার থেকে কোনো লাইসেন্সের প্রয়োজন হচ্ছে। সো এটি উন্নত যদি আমরা কোনো বিশ্বের কথা বলি, এমনকি এই যে চায়না থেকে শুরুর দিকে যে আমদানি করার অনুমতি দেয়া হলো, কিসের ভিত্তিতে দেয়া হলো, কোন আইনের কাঠামো বলে এই আপনার ব্যাটারি চালিত অটো রিকশাগুলো আপনার আমদানি করার অনুমতি দেয়া হলো, এগুলো কতটুকু আপনার যৌক্তিক? আমাদের দেশের, আমরা বিবিসি বাংলার একটা রিপোর্ট দেখছিলাম যে বুয়েটের একজন বিশেষজ্ঞ বলছিলেন কাঠামোগতভাবে কোনোভাবেই এই আপনার যানটি ঝুঁকি মুক্ত বলা যাবে না, বরং এই যানবাহনটি আমাদের দেশের যে রাস্তাঘাটের যে আপনার এমনিতে যে কাঠামো, এই কাঠামোগত বিষয় সহ সার্বিক বিষয়ে আমাদের দেশের জন্য এই যানবাহনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি যারা ব্যবহার করেন, যারা এটিতে আপনার প্যাসেঞ্জার হিসেবে যারা আপনার প্রতিনিয়ত হয়তো উঠেন, তারাও বুঝতে পারেন যে এই যানগুলো কতটা বেপরোয়া ভাবে আমাদের রাস্তায় কিন্তু আপনার নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে রাখছে। তো এই যানবাহনগুলো কেন, মানে একটি সরকার ব্যবস্থা থাকার পরেও, একটি বৈধ সরকার ব্যবস্থা থাকার পরেও কেন এই অবৈধ যানবাহনগুলো আমাদের দেশের রাস্তায় চলবে, যেটি পরিবেশের জন্য, জনসাধারণের আপনার চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ? এখন প্রশ্ন আসতে পারে যে এই আপনার যানবাহনের সঙ্গে অনেকগুলো মানুষের রুটি রুজি আপনার জড়িয়ে আছে। বুঝতে পারছি যে অনেকগুলো মানুষ এই যানবাহন আপনার চালায়, অর্থাৎ যারা এগুলো ড্রাইভার, কিন্তু তারা তো এই যানবাহনগুলোর কাজে, তাদের আপনার যে পেশা, এই পেশায় সম্পৃক্ত হওয়ার পূর্বে অন্য কোনো পেশায় আপনার জড়িত ছিল। তো তাহলে আমরা কেন এই যানবাহনটি বন্ধ করতে পারছি না? যেই যানবাহনটি আমাদের দেশের মানুষের জন্য, রাস্তার জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর, দেখার পরেও সবার চোখের সামনে কিন্তু এই যানবাহনগুলো চলছে। আর এগুলোর এতটাই বেপরোয়া গতিতে আপনার মানে চলাচল করে, যারা যাত্রী এই গাড়িতে আপনার, যারা আপনার যাত্রী হিসেবে যারা আপনার উঠেন অর্থাৎ ট্রাভেল করেন, ভ্রমণ করেন, তারা কিন্তু বুঝতে পারেন যে আসলে এটি কতটা ঝুঁকিপূর্ণ, কতটা বিপজ্জনক। ব্যাপারটা মানে এমন দাঁড়াচ্ছে নয় কি যে আমি কোনো একটা বিষয় আপনার তৈরি করলাম, তারপরে এটিকে আমার ইচ্ছে মতো যেভাবে ইচ্ছা ব্যবহার করলাম, যদি আমাকে এটি ধরা হয় তাহলে হয়তো আমি যে কোনো ভাবে আইন শৃঙ্খলা বাহিনী অথবা অন্য কোনো কর্তৃপক্ষকে ম্যানেজ করে ফেললাম। উন্নত কোনো দেশে কি এই ধরনের যানবাহন এইভাবে আপনার চলতে পারে? অবশ্যই পারে না। আর দর্শক, আপনাদেরকে বলছি যে এই যে কোনো বিষয়ে আমরা কথার কথা কিন্তু গভর্নমেন্টের সমালোচনা করি, মানে যে কোনো বিষয়ে আমরা কর্তৃপক্ষের দোষ দেই, বাট আমার যে জায়গাটা সচেতন নাগরিক হিসাবে আমি কি আমার দায়িত্বটা পালন করছি? অর্থাৎ আমরা যদি এই যানবাহনগুলো আপনার এড়িয়ে চলি, আমরা এই যানবাহনগুলোতে আপনার যদি না উঠি, আমরা গন্তব্যে যাওয়ার জন্য আগে যেমন আমরা হয়তো প্যাডেল চালিত রিক্সা অথবা অন্য কোনো যানবাহন, গণপরিবহন ব্যবহার করি, সো আমরা তাহলে কিন্তু অনেকাংশে
এই যানবাহনগুলোর যে দৌরাত্ম্য সড়কের মধ্যে আপনার চলছে, এগুলো কিন্তু অনেকাংশে আপনার কমিয়ে আনা সম্ভব। পাশাপাশি এখন যেহেতু এটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে, সো আমরা আশা করতে পারি যে এই গভর্নমেন্ট যেহেতু সংস্কারের কাজে আপনার হাত দিয়েছেন, আমরা প্রত্যাশা করি যে এই গভর্নমেন্ট যেন এই বিষয়ে পদক্ষেপ নেন। দেখুন, যেটি অন্যায় সেটি অন্যায়, যে কোনো অবস্থায় অন্যায়, এটির সঙ্গে আসলে আপোষ করার কোনো সুযোগ নেই। এই মানুষগুলো তো যারা এই যানবাহনগুলো আপনার ড্রাইভ করেন, তাদের কিন্তু কোনো লাইসেন্স নেই। মানে যার ইচ্ছে আমি একটা যানবাহন নিয়ে বাস রাস্তায় আপনার চালানো স্টার্ট করলাম, ব্যাপারটা এমন নয় কি। সো একটা নীতিমালা তো অবশ্যই থাকা উচিত। একটা গভর্নমেন্ট, একটা সরকারি ব্যবস্থার মধ্যে কাঠামোগত যেমন নীতিমালা থাকা উচিত, তেমনি আপনার পরিচালনার জন্য একটি নীতিমালা থাকা উচিত। তো এটি যেহেতু কোনো অংশেই পরিবেশ সহ যাত্রীদের নিরাপত্তা, রাস্তাঘাটের যে সার্বিক যে ভারসাম্য সেটি আপনার কন্টিনিউ রাখার জন্য এটি কোনোভাবে আসলে ঝুঁকিমুক্ত নয়। সো আমাদের উচিত যার যার জায়গা থেকে এটি নিয়ে আপনার কথা বলা। ঠিক আছে, কারো অনেক যাত্রীদের আপনার রিপোর্ট করতে গিয়ে দেখলাম অনেক যাত্রী যারা বলেন যে আমরা কম টাকায়, অল্প টাকায় আমরা দূরের গন্তব্যে যেতে পারি। দেখুন ভাই, আমাদের দেশের মানুষ হিসাবে প্রত্যেক নাগরিকের কিছু না কিছু দায়িত্ব থাকে। যে জিনিসটি আমার দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য বা সড়ক পরিবহনের জন্য বা দুর্ঘটনার রোধে যে জিনিসটি, যে পদক্ষেপটি আমার কাজে দিতে পারে, আমার কি উচিত নয় সেই কাজটি ফলো করা? আমরা অন্যের দোষ দেওয়ার পূর্বে আমরা কি নিজে সেই কাজটি আগে করতে পারি না? অর্থাৎ পরিবর্তন যদি আমি আমার নিজে থেকে শুরু করি, স্টার্টিংটা যদি আমি আমার জায়গা থেকে শুরু করি, তাহলে কিন্তু আমি ধীরে ধীরে এই আপনার পরিবর্তনের আপনার যদি আমরা সুবাতাস বলি, তাহলে এটি কিন্তু আপনার ছড়িয়ে দেওয়া সম্ভব। সো আপনাদের কাছে অনুরোধ করব দর্শক, সচেতন নাগরিক হিসাবে এই যানবাহনগুলো এড়িয়ে চলুন এবং আওয়াজ তুলুন যেন এই যানবাহনগুলো আমাদের দেশের রাস্তা থেকে আপনার ধীরে ধীরে এগুলো সরে আসে। এবং যারা এই যানবাহনগুলো পরিচালনা অর্থাৎ যারা ড্রাইভিং এর সঙ্গে জড়িত, তাদেরকেও অনুরোধ করবো যে ভাই, আপনারা অন্য পেশা বেছে নেন, এটি থেকে দূরে সরে আসেন। আপনারা নিজেরাও বুঝেন, এই যে আপনারা রাস্তায় কম্পিটিশন করেন, ঠিক না, যে একজন আরেকজনের সঙ্গে পাল্লা দিয়ে চালান, কার গায়ের উপর পড়ছে, আপনারা তো এটি কন্ট্রোলও করতে পারেন না। প্রায় দেখা যায় একটি আরেকটির সঙ্গে আপনার লাগিয়ে দেন। আপনার যাত্রী যারা থাকে, এরকম বেশ কয়েকবার আমি নিজেও দেখেছি যে ছোট বাচ্চা কোলে নিয়ে আপনার বর্ষার রিক্সায় হঠাৎ ব্রেক করার কারণে অনেক দূরে গিয়ে আরেকটা গাড়িতে আপনার ধাক্কা দিচ্ছে এবং আপনার যাত্রী বাচ্চা সহ অনেক দূরে গিয়ে পড়ছে। রাস্তায় কেউ হাঁটছে, কারো জামা, কারো ওড়না, কারো বোরকা আপনার ধরে টান দিয়ে নিয়ে যাচ্ছে এরা। এই কয়েকদিন আগের কথা দেখলাম যে একজন লোক আপনার বৃষ্টির সময় তার মাথার উপরে ছাতা ধরে আছেন, উনি ওনার ছাতা সহ এরা টেনে নিয়ে গেছে। সো এটি কিন্তু প্রতিনিয়তই আমাদের দেশে অলিতে গলিতে হচ্ছে। তো যারা এই গাড়ির আপনার এই পেশার সাথে যারা জড়িত, অর্থাৎ যারা এই গাড়িগুলো চালান, অনুরোধ করব ভাই, অন্য কোনো পেশা বেছে নেন। এই পেশা আমাদের সমাজ, পরিবেশ, রাষ্ট্রের জন্য ক্ষতিকর। গণপরিবহন সেক্টরে অন্যান্য যেসব আপনার পরিবহন আছে, যাত্রী যারা, তারা অন্যান্য আপনার পরিবহন ইউজ করুন এবং যার যার জায়গা থেকে আমরা যদি ন্যূনতম যে আপনার নাগরিক দায়বদ্ধতা সেটি যদি আমরা পালন করি, তাহলে কিন্তু অনেকাংশে অনিয়ম, দুর্নীতি, অবৈধ কার্যকলাপ এবং আপনার যেটি অন্যায় সেটি আমরা অনেকাংশে আপনার রুখে দিতে পারবো। এবং আওয়াজ তুলুন গভর্নমেন্ট সেক্টরে যেন এই আপনার তথ্যটি পৌঁছায়। এবং আমরা এটি প্রত্যাশা করি যে এই গভর্নমেন্ট যেহেতু সংস্কারের বিভিন্ন সেক্টরে শক্তিশালী ভাবে হাত দিচ্ছে, সো আমরা প্রত্যাশা করি এই আপনার নীতিমালা, নতুন কোন নীতিমালা তৈরি করে, অথবা এই আপনার ব্যাটারি চালিত যে অটো রিক্সা সেটিকে একটি তাদের চালকদেরকে একটি নির্দিষ্ট সময় দিয়ে, হতে পারে 1 মাস, 2 মাস বা 3 মাস, এরপরে এই যানবাহনটি বন্ধ করে দেওয়া উচিত। আসলে অন্যায়, অবৈধ সঙ্গে কোনো ধরনের আপোষ বা আপনার কম্প্রোমাইজ করা উচিত না, যে কোনো অবস্থায় না। আমরা চাই এই পরিবহনগুলো আসলে আমাদের দেশের জন্য যেহেতু ক্ষতিকর, যাত্রীদের নিরাপত্তার জন্য ক্ষতিকর, আপনার ঝুঁকিপূর্ণ একটি যানবাহন, সো এটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়া উচিত। তো দর্শক, আশা করছি আপনারাও এই বিষয়ে আওয়াজ তুলবেন। যেহেতু আজকে আপনি হয়তো 10 দিন এই গাড়িতে চড়ে কম টাকায় উপকৃত হচ্ছেন, আগামীকাল আপনার কোনো ফ্যামিলির কেউ, আপনার কোনো আত্মীয় স্বজন কেউ কিন্তু এই গাড়ির কারণে দুর্ঘটনায় পড়ছে। স্কুলগামী যাত্রীরা, আপনার ছেলে মেয়েরা যারা যাচ্ছে, প্রায় ওই এলাকাগুলোতে যারা থাকেন, আপনারা যদি একটু যাচাই করেন বুঝতে পারবেন যে এই গাড়িটি আসলে কতটুকু আপনার ঝুঁকিপূর্ণ সবার জন্য।
তো দর্শক, সবাই এই বিষয়ে আওয়াজ তুলুন। আশা করি, আমরা প্রত্যাশা করি যেন এই আপনার সমস্যাটি আমাদের দেশের পরিবহন সেক্টর থেকে আপনার লাঘব হয়ে যায় এবং সবার নিরাপত্তা অটুট থাকুক। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।